জালসার এখানে বিলে দেখছি জুম্মা মসজিদ নাকি গো, বাংলাতে লেখা থাকছে জুম্মা মসজিদ, আর কেউ লেখছে জামে মসজিদ, কিন্তু অধিকাংশ হ্যান্ডমেলে দেখছি লেখা জুম্মা মসজিদ। এই শব্দটা ভুল। আমায়া কোনের খবরদাতা জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাতকারী নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আজকে মহতি পবিত্র অনুষ্ঠান গ্রামবাসীদের উদ্যোগে ও নেতৃত্বে ও আর্থিক সাহায্যে অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞাপন দেখেছেন, প্রচারও শুনেছেন। আজকে মঞ্চের প্রধান অতিথি, প্রধান বক্তা, পীরে তরিকত, রাহবারে শরিয়ত, মুর্শিদে বারহাক, শাহজাদায়ে হুজুর গাজী মিল্লাত, গুলে গুলজারে আশরাফিয়াত, আলে নবী, আওলাদে নবী হযরত শাহ নুরানি মিয়া কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল আলিয়া ও কুদসিয়া, কিছুক্ষণের মধ্যে হুজুর মঞ্চে আসবেন। কারণ বিভিন্ন গ্রাম থেকে আপনারা এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য নয়, এটা আমি জানি। আজকে আপনারা এসেছেন শাহজাদায়ে হুজুর গাজী মিল্লাতের বক্তৃতা শোনার জন্য। ইনশাআল্লাহ 12টার মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। তো হুজুরের আসার পূর্ব পর্যন্ত খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে এই মুখতারে দো আলম কনফারেন্সে একটু আলোচনা করব। অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন। একটু আমার অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানোর। তবে যে ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন ভাইদের কাছে অনুরোধ করছি যে সামনে কিছু জায়গা খালি আছে, দয়া করে এসে বসে পড়ুন। হুজুর এসে যেন আপনাদেরকে সুসজ্জিত অবস্থায় দেখতে পান। কোথায় কাছুচা শরীফ, সেখান থেকে তিনি তাশরীফ নিয়ে এসেছেন। ব্রাদারান ইসলাম, তো এসে যেন সভাটি সুসজ্জিত তিনি দেখতে পান। এই জন্য আমি জালসা কমিটির পক্ষ থেকে দাঁড়িয়ে থাকা সমস্ত ভাই বাবাদেরকে অনুরোধ করব যে একটু আপনি জায়গা নিয়ে আদব সহকারে বসে পড়ুন। ব্রাদারান ইসলাম, আমি কোরআন শরীফ খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, পূর্ণাঙ্গ, নির্ভুল, অতুলনীয়, উদাহরণহীন মহাগ্রন্থ হতে একটি খুব সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা পাঠ করেছি। 6 পারা সূরা নিসা আয়াত নম্বর 174। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে বুরহান বলতে আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে, আর নবী হচ্ছেন আমার মুজিজা। ব্রাদারান ইসলাম,
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে যে প্রেরণ করেছিলেন, সেই সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোন নবীকে 3টি মুজিজা, কোন নবীকে 4টি মুজিজা, কোন নবীকে 5টি মুজিজা, এইরকম মুজিজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর আলহামদুলিল্লাহ আমাদের নবীকে আল্লাহ পবিত্র কদমের তালু থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল পর্যন্ত মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা মুজিজা করে, বুরহান করে, দলিল করে আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। আজিজানে মুহতারাম, আজকে বর্তমান সময়, এই ডিজিটাল সময়কালে এক শ্রেণীর মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান ও শান মর্যাদাকে নিয়ে টানাটানি করতে। এক শ্রেণীর এইরকম নবী বিদ্বেষী, নবী বিরোধী বক্তা বেরিয়েছে, দেশি বলেন আর বিদেশি। আজকে তারা নবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে বিরূপ মন্তব্য করতেছে, মহানবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে কটূক্তি করতেছে। আজিজানে মুহতারাম, এই জন্য আজকে আপনাদেরকে বলবো যে আজকে মাদ্রাসা কমিটি আজকে এই পবিত্র সভার নাম দিয়েছেন মুখতারে দো আলাম কনফারেন্স। আহলুস সুন্নাত আল জামাতের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইখতিয়ার দান করেছেন, অধিকার দান করেছেন, মুখতারে কায়নাত বানিয়ে আল্লাহ আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে শব্দটি দেওয়া হয়েছে মুখতারে দো আলাম কনফারেন্স, বাতিলপন্থী ভ্রান্ত মতবাদ পোষণকারীগণের নিকটে হলো শিরক। ব্রাদারান ইসলাম, সুন্নি হানাফি বলেন আর শাফি মালিকি হাম্বলি বলেন, 4 মাযহাব মান্যকারীদের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে মুখতারে কায়নাত বানিয়েছেন, নবীকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন, অধিকার প্রদান করেছেন। যে নবী শরীয়তে নিয়মাবলী কোন সাহাবীর জন্য পরিবর্তন করতে পারেন, নবী আমার জায়েজকে নাজায়েজ করতে পারেন, আর নাজায়েজকে জায়েজ করতে পারেন। যে নবী হালালকে হারাম করতে পারেন আর হারামকে হালাল করতে পারেন, এ অধিকার নবীকে কে দিয়েছেন? জোরে বলতে হবে একটু, আর একটু জোরে কথা বলুন। আল্লাহ। আমাদের আকীদা নবীকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। তো এই মোল্লার পেটে ব্যথা হবে কেন? হ্যাঁ, এই মোল্লাদের শরীরে জ্বর আসবে কেন? আজিজানে মুহতারাম, এই যত রকমের নতুনত্ব নামে আজকে আত্মপ্রকাশ করেছে, তাদের জন্মদাতা ভারতে, তাদের গুরু, তার নাম হলো মৌলভী ইসমাইল দেহলভী। এই ব্যক্তি 1240 হিজরিতে অখণ্ড ভারতবর্ষের বুকে একটি বই লেখে, যে বইটির নাম তাকবিয়াতুল ঈমান। এই বইটিতে লিখতেছে, जिसका नाम मोहम्मद अली है वो किसी चीज का मुख्तार नहीं,
যার নাম মোহাম্মদ আলী, সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয়। তো কোনো ভাই থাকলে রাগ করিয়েন না। এই দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিস যারা নাম নিয়েছে এদের গুরু, এদের আকীদা যে নবী মুখতার নয়, আর সুন্নি জামাতের আকীদা যে নবী মুখতার। আকীদার পার্থক্য বুঝতে পারলেন ব্রাদারান ইসলাম? তো আহলুস সুন্নাত আল জামাতের যে আকীদা, এর পিছনে শরঈ দলিল আছে, কোরআন শরীফের দলিল আছে, হাদিস শরীফের দলিল আছে, ইজমা কিয়াস হতে প্রমাণিত। কিন্তু ভ্রান্ত মতবাদ পোষণকারীদের এই ভ্রান্ত আকীদার পিছনে কোন নির্ভরযোগ্য একটিও দলিল নাই। কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ বলেছেন রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন, নিষেধ করেন, তা হতে বিরত থাকো। এ থেকে নবীর ইখতিয়ার দিবালোকের ন্যায় সুপ্রমাণিত হয়। এ বেরাদারান ইসলাম, আজকে যে নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই যে আজকে আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি আমার হাবিবকে অগণিত গুণাবলী দান করেছি, অসংখ্য গুণাবলী দান করেছি। এই আয়াতের অনুবাদ হতে বোঝা যায় নবীর গুণাবলী নির্ধারিত করা, নির্দিষ্ট করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। ইয়াজিজানে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের নবীকে অগণিত গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আজিজানে মুহতারাম, এ নবী একটি গুণাবলীর হাদিস আপনাদের সম্মুখে রাখি, আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করব যে আল্লাহ নবীকে ইখতিয়ার কেমন প্রদান করেছেন। আজিজানে মুহতারাম, যে হাদিসটি আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন করেছেন, কিতাবটির নাম খাসাইসুল কুবরা, পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত, ভারতবর্ষের প্রিন্ট। তার দ্বিতীয় খণ্ডের 35 পৃষ্ঠায় হাদিস শরীফটি নকল করেছেন, যে তিনি বর্ণনা দিতেছেন হাদিসের রাবী জামান নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপবিষ্ট ছিলেন। এই সময় একজন কাফির, একজন বিধর্মী, একজন আরবি গ্রাম্য ব্যক্তি, আরবি বলা হয় আরবি ভাষায় আপনার গ্রাম্য ব্যক্তিকে, তো এই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছেন যে আর কুফর করব না, আর শিরক করব না, আর প্রতিমা পূজা করব না, আজকে নবীর নিকটে যাব, কালেমা পড়ব, মুসলমান হব, সাহাবী হব। এ বেরাদার, এ আরবি নবীর নিকটে আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। এ বেরাদারান ইসলাম, বলে মুসলমান বানিয়ে দিন। আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবীউকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বেরাদার, এ আরবি মুসলমান হলেন, কালেমা পড়লেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান আনায়ন করলেন। এ বেরাদার, এরপরে তিনি মনে মনে চিন্তা করতেছেন যে নতুন মুসলমান হলাম, তবে
একটি যদি মুজিজা দেখতে পেতাম, একটি যদি অলৌকিক কোন কাজ যদি দেখতে পেতাম, তবে মনের দিক থেকে শান্তি পেতাম, আমি আনন্দিত হতাম। এ বেরাদার আর ইসলাম মনে মনে চিন্তা করতেছেন। আপনাদেরকে বলতে চাই, এ বেরাদার, যে নবীকে আল্লাহ মুজিজা করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যে নবী মুস্তাফা পৃথিবীতে দাঁড়িয়ে আকাশের আজকে পূর্ণিমার চন্দ্রের কলিজাকে চিরে দিতে পারেন, যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে আকাশের চলন্ত সূর্যের গতিকে বন্ধ করে দিতে পারেন, যে নবী মুস্তাফা আজকে ইশারা করলে আজকে পাথর পানিতে ভাসতে আরম্ভ করে। এ আজিজানে মুহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে আকাশকে দেখতে পান, যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহাকে দেখতে পান, যে নবী মুস্তাফা পৃথিবীতে দাঁড়িয়ে জান্নাতকে দেখতে পান, যে নবী মুস্তাফা পৃথিবীতে দাঁড়িয়ে জাহান্নামকে দেখতে পান, যে নবী মুস্তাফা পৃথিবীতে দাঁড়িয়ে হাউজে কাউসারকে দেখতে পান, যে নবী মুস্তাফা পৃথিবীতে দাঁড়িয়ে লোহে কলমকে দেখতে পান, যে নবী মুস্তাফা পৃথিবীতে দাঁড়িয়ে কসম খোদার আরশে লাইকে দেখতে পান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মুখতারে দু আলম কনফারেন্স। আজিজানে মুহতারাম, নবী কে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। নবীর মুজিজা বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। এ বেরাদার, তো সাহাবীর মনে গাইতেছে, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম আজকে দিলে আপনার যে উত্থাপিত বিষয় সমূহ তা জগৎ দেখতে পাই না, কিন্তু আমার নবী দেখতে পায়। মনের কথা আপনার হৃদয় যন্ত্র দিয়ে দেখা যাবে না, মেশিন দিয়ে দেখা যাবে না, রাডার ফিট করে দেখা যাবে না, কিন্তু নবী নবুয়তের দৃষ্টিতে মানুষের অন্তরকে দেখতে পান, হৃদয়কে দেখতে পান, অবস্থাকে দেখতে পান, হালাতকে দেখতে পান। আজিজানে মুহতারাম, মনের উত্থাপিত বিষয় সমূহকে দেখতে পান। এ বেরাদার আলী ইসলাম, এ আরবি মুসলমান হওয়ার পর দাঁড়িয়ে আছেন, তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, এ আরবি, এ সাহাবী কিছু বলতে চাও? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা বলতাম। বলে, কি বলো? বলে, ইয়া নবী আল্লাহ, আমি নতুন মুসলমান হলাম, তবে যদি একটি মুজিজা দেখতে পেতাম, একটি অলৌকিক কোন কাজ যদি দেখতে পেতাম, তবে আমার ঈমানটা মজবুত হয়ে যেত। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গিয়েছেন মুরিদ হওয়ার পর যদি পীরের দ্বারাতে একটি কোন অলৌকিক যদি কাজ যদি দেখতে পান, আপনার ঈমান তাজা হবে না, হবে না? এই জোরে বলেন না, হবে। পীরের উপরে বিশ্বাস পূর্ণ আসবে না, আসবে না? যে আসবে। এ বেরাদার, নবীদের দ্বারাতে যে অলৌকিক কর্মসমূহ প্রকাশিত হয় তাকে বলা হয় মুজিজা। ওলিদের দ্বারাতে যে অলৌকিক ঘটনাবলী প্রকাশিত হয় তাকে বলা হয় কারামাত, তাকে বলা হয় কারামাত। তো আমার নবী বলতেছেন, কি দেখতে চাও বলো, কি মুজিজা তুমি দেখবে, তুমি বলো কি দেখতে চাও? তো এই নতুন সাহাবী, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কি দেখতে চায়? তো দেখছেন যে দূরে একটি গাছ দাঁড়িয়ে আছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছটি দেখতেছি দাঁড়িয়ে আছে, গাছটিকে আপনার নিকটে ডেকে নিই। আহা, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছটিকে আপনার নিকটে দেখে নিন। আমরা জানি গাছ চলতে পারে না, গাছ নড়া চড়া করতে পারে না, গাছ শুনতে পায় না, গাছ কথা বলতে পারে না। এ বেরাদার আল ইসলাম, কিন্তু গাছকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটিকে ডেকে নিন। এ বেরাদার, তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আজকে নবী বলতেছেন, আরবি, এ সাহাবী, আমাকে যেতে হবে না, তুমি যাও, গিয়ে গাছটিকে বলো, হে গাছ, তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন, যাও তুমি গিয়ে বলো। এ বেরাদার, তো সাহাবী চিন্তা করছেন, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নতুন মুসলমান হয়েছি, আমার কথাতে কি গাছ আসবে? এ বেরাদার একটু চিন্তা ভাবনা করতেছে। নবী বলেন, যাও, দেরি কেন করতেছো, গাছটিকে গিয়ে বলো। এ বেরাদার, হাদিসে নবী বলেন, নবীর নির্দেশে, নবীর হুকুমে সে নতুন সাহাবী গাছটির নিকটে গিয়ে গাছটিকে সম্বোধন
লঙ্ঘন করে বলতেছে, গাছটিকে লক্ষ্য করে বলতেছে, হে গাছ, তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন। वाह 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 এ বেরাদার, যেমন গাছকে বলা, নবী বলতেছেন গাছ ডানে বামে আগে পিছনে ঝাঁকুনি দিয়ে শিকড়কে উঠিয়ে নিয়ে নতমস্তকে আমার রাসূলুল্লাহর দিকে চলতেছিল। सुभान अल्लाह बहुत अच्छा बहुत মানুষের মতো চলতেছিল। কোন দিকে চলতেছিল? যেদিকে আমার নবী বসেছিলেন। বোঝা গেল বেরাদার, গাছের দর্শন শক্তি চলে এসেছে, গাছের লড়াচড়ার ক্ষমতা চলে এসেছে। আজি জানে মোহতারা, নবী নিকটে যাননি, নবীর কথা গিয়ে সাহাবী শুনিয়েছে। জোরে বলেন, जी जी নবীর কথা সাহাবী গিয়ে শুনিয়েছেন। আর গাছ মানুষের মতন হাঁটতে আরম্ভ করেছে। গাছ আগে আগে হাঁটছে আর সাহাবী পিছনে পিছনে হাঁটছেন। দেখেন আজকে গাছ নবীর নিকটে আসার পর নতমস্তকে দাঁড়িয়ে গিয়ে গাছ কি বলতেছে শুনুন, বলে কলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ নবীর নিকটে এসে নতমস্তকে দাঁড়িয়ে গিয়ে নবীকে সর্বপ্রথম সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। वाह 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 सुभान अल्लाह গাছের কথা বলা শুনলো, গাছের সালাম সাহাবী শুনতেছে আর গাছের সালাম আমার রাসূলুল্লাহ শুনতেছে। এ বেরাদার, নতমস্তকে গাছ নবীকে সালাম দিতেছে। বলুন মুসলমান, আপনাদেরকে বলতে চাই, যদি একটি গাছ হয়ে নবীকে যদি সালাম যদি দেয়, তবে আমাদেরকে সালাম দিতে হবে না? হবে না? আমাদেরকে সালাম দিতে হবে না? হবে না? হবে জোরে বলুন না, একটু চিৎকার মেরে বলুন। হবে হবে। বসে না দাঁড়িয়ে, দাঁড়িয়ে জোরে বলুন, বসে না দাঁড়িয়ে। দাঁড়িয়ে যদি কোন মোল্লা, কোন মুন্সি, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন নায়ক, কোন আজহারি যদি বলে যে দাঁড়িয়ে সালাম দেওয়া চলবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তবে তার কথা শোনা যাবে না, তার কথা মান্য করা যাবে না, তার দলে যাওয়া চলবে, তার পিছনে নামাজ পড়া যাবে, তার সঙ্গে আত্মীয়তা করা যাবে না? মুসলমান, এই ব্যক্তি নবীর পক্ষের হবে না বিপক্ষের? বিপক্ষে জোরে বলতে হবে, নবীর হবে বিপক্ষে। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, নবীকে সালাম দিতেছে, গাছের কথা বলা দেখে এ সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। তারপরে বলতেছেন ফাকালাল আরাবী হাসবি হাসবি। আরাবী বললেন, ওই সাহাবী বললেন, নতুন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আর আমি মুজিজা দেখতে চাই না, কারণ দেখতেছে নবীর নাম বলাতে গাছে হেঁটে চলে এসেছে, গাছ এসে দাঁড়িয়ে গিয়েছে, গাছ এসে নবীকে সালাম দিতেছে। এ আজকে আশ্চর্যজনক মুজিজা দেখে নতুন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যথেষ্ট হয়েছে, আর আমি মুজিজা দেখতে চাই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাছ নতমস্তকে দাঁড়িয়ে আছে, এই আজি জানে মোহতারাম, সাহাবীও দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণ পর সাহাবী মনে মনে চিন্তা করছেন, আচ্ছা নবীর কথা বলাতে গাছটি শিকড় নিয়ে উঠে আসলো, তো গাছটি কি এখানেই দাঁড়িয়ে থাকবে না নিজ স্থানে ফিরে যাবে? একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এখানেই দাঁড়িয়ে থাকবে না নিজ স্থানে ফিরে যাবে? এটা চিন্তা ভাবনা করছে। এটা চিন্তা করারই কথা যে গাছ এখানেই থাকবে না যাবে, নাকি বলছেন? তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলতেছেন, আরাবী কিছু বলতে চাও? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা বলতাম। বলে কি কথা বলো? বলে গাছটি এখানেই থাকবে না যেখান থেকে শিকড় উঠিয়ে নিয়ে আপনার নিকটে এসেছে সেখানে যাবে? তো বলে দেখতে চা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবী বলতেছেন, ইরজি ইরজি, গাছ ফিরে যাও, ফিরে যাও। ফারাজাত, তো গাছ ফিরে গেল। কোন জায়গাতে ফিরে গেল? বলে যে স্থান থেকে শিকড় উঠিয়ে নিয়ে আমার নবীর দরবারে এসেছিল, কসম খোদার, সেই স্থানে গিয়ে পূর্বের মতো দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে
हैदरी मसला के आला हजरत उलमाए अहले सुन्नत मुख्तार दो आलम कॉन्फ्रेंस। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, কোরআন বললো ইয়া আইয়ুহান্নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। এই আজি জানে মোহতারাম, এই নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে সম্পর্কে আমাদের আকীদা যে নবীকে আল্লাহ মুখতারে কায়নাত বানিয়েছেন। বাহ, বেশক। এই দো আলামের মধ্যে সমস্ত জগৎ আপনার নিহিত আছে। জি জি এই জন্য বলা হয় দো আলাম। না কি বলছেন? অনেকে বলছেন দো আলাম বলাতে নবীর শানটাকে কি ছোট করা হলো না? অনেক জায়গাতে প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। তো শুনে রাখুন, একটা হলো ইহ জগৎ আর একটি হলো পরজগৎ। এই দুই জগতের মধ্যে যত জগৎ আছে সব নিহিত আছে, এরই মধ্যে আছে। কথা বুঝতে পারলেন? বলা হয়, রিওয়ায়েতে এসেছে আল্লাহ তাআলা কমবেশ 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন। এই 18,000 মাখলুকাত সব এই দুই জগতের মধ্যে আছে। এ বেরাদার, তো নবী হচ্ছেন মুখতারে কায়নাত, সমগ্র সৃষ্টি জগতের মুখতার। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা। আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবী হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী হলেন করুণা, নবী হলেন রহমত, নবী হলেন অক্সিজেন। নবী হলেন অক্সিজেন। অক্সিজেন, পৃথিবীর অক্সিজেন হলেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেশক বেশক, সুবহানাল্লাহ। জানে মোহতারাম, আপনি বলবেন যে কেমন কথা, একটু বুঝতে পারলাম না। কোরআন বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন হলো বহুবচন। নিশ্চয় আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি, করুণা করে পাঠিয়েছি, দয়া করে পাঠিয়েছি, অক্সিজেন করে পাঠিয়েছি। ইয়াজি জানে মোহতারাম, নবী আমার কেমন অক্সিজেন আপনাদেরকে দিই। জামার আনিসে বেকাসা সাইকে দে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কাবালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মিরাজ শরীফে গিয়েছিলেন। জি জি, বিশ্বাস করেন না? নবী সশরীরে মিরাজ শরীফে গিয়েছিলেন, আত্মা এবং দেহ সহকারে। এটা সুন্নি জামাতের আকীদা যে নবীর সশরীরে জাগ্রত অবস্থায় 63 বছরের জীবনে একবার মিরাজ শরীফ সংঘটিত হয়েছিল, আর একাধিকবার আপনার আত্মিক মিরাজ শরীফ সংঘটিত হয়েছিল। আত্মিক মিরাজ তো একবার যে নবীর মিরাজ শরীফ সংঘটিত হয়েছিল, আজকে বাতিল পন্থী যারা একটি দল বেরিয়েছে, ওর নাম হলো আহমাদি মুসলিম। ওরা নিজেরা নিজেদেরকে বলে, ওর নাম হলো কাদিয়ানি জামাত। নাম শুনেছেন? কাদিয়ানি জামাত। এরা, এদের নেতা হলো, লিডার হলো, ওর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আর বাড়ি হলো আপনার পাঞ্জাবের গুরুদাসপুর নামক গ্রামে। আর পিতার নাম হলো আব্দুল হাকিম, আর ওর মায়ের নাম হলো চেরাক বিবি। এই চেরাক বিবির বেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজকে নবী বলেছে, যে আমি নবী। তারপরে বলেছে আমি হচ্ছি ঈসা মাসির আলোচনা ছাড়ো, তার আলোচনা অপেক্ষা আমার আলোচনা ভালো, আমার আলোচনা করো। বলেছে আমি ইমাম মাহদী, আমি হলাম নবী। তারপরে নিজকে কোথাও বলেছে
নিজকে কৃষ্ণ বলেছে ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাই আপনার শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে মোবাহেলা হয়েছিল, তারপরে বাথরুমে পায়খানাতে ডায়রিয়ার অসুখ হয়ে পায়খানা ঘরেই মারা গিয়েছিল। এ বেরাদারান ইসলাম, তো ওর যারা মান্যকারী তারা বলছে শিক্ষিত মানুষ যারা, শিক্ষিত ছেলে যারা, সায়েন্সের ছাত্র যারা, তাদেরকে বুঝাচ্ছে যেটা হলো অবাস্তব কথা, নবীর শারীরিক মেরাজ হয়নি। বলে কেন? বলে ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, ঊর্ধ্ব আকাশে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। তো নবী সশরীরে যদি যান তখন অক্সিজেন নিয়ে যাওয়ার কোনো বস্তা তৈরি হয়নি, না কি বলছেন সেই সময়কালে? তাহলে বিনা অক্সিজেনে যেতে হয়েছে, আর বিনা অক্সিজেনে যাওয়া সম্ভব নয়। ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, সুতরাং কোন মানবের পক্ষে ঊর্ধ্ব আকাশে যাওয়া সম্ভব নয়। এ মানুষ আপনার ওদের ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে, এ তো বাস্তব কথা। তাহলে সশরীরে যাওয়া সম্ভব নয়। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে বিশ্ব জগতের জন্য অক্সিজেনের দরকার, বিশ্ব জগতের জন্য অক্সিজেনের দরকার, এটা বাস্তব কথা। ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, জীব যদি যেতে হয়, কোন প্রাণীকে যদি পাঠাতে হয়, অক্সিজেন দিয়ে পাঠাতে হবে। এ বেরাদারান ইসলাম শুনে রাখুন, যদি ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, পাকিস্তানের বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, আমেরিকার বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, চীনের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, আজকে সৌদির যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, পৃথিবীর যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার। আর কসম খোদার, নবী যদি যান তো কোনো অক্সিজেনের দরকার নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জন্য অক্সিজেনের প্রয়োজন নেই। বলে কেন? বিশ্ব জগৎ হলো অক্সিজেনের মুখাপেক্ষী, বিশ্ব জগৎ অক্সিজেনের মুখাপেক্ষী, আর অক্সিজেন হলো আমার রাসূলুল্লাহর মুখাপেক্ষী। অক্সিজেন আমার নবীর মুখাপেক্ষী। নবীর রহমতে অক্সিজেন চলে, নবীর রহমতে হাওয়া চলে, নবীর রহমতে বাতাস চলে, নবীর রহমতে বায়ু চলে, নবীর রহমতে দিন হয়, নবীর রহমতে রাত্রি হয়, নবীর রহমতে চন্দ্র উদিত হয়, নবীর রহমতে সূর্য উদিত হয়। এক কথায় নবীর রহমতে বিশ্ব জগৎ চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্য অক্সিজেনের প্রয়োজন নেই, নবীর রহমতে অক্সিজেন চলে। এ বেরাদার, এ আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন ভাবে মুখতারে কায়নাত বানিয়েছেন, ইখতিয়ার প্রদান করেছেন, অধিকার প্রদান করেছেন। একটি মাত্র হাদিস শোনাবো। জি জি জি, জোরে বলেন না, জি জোরে বলছেন না কেন? বেরাদারান ইসলাম, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনায়, জাগ্রত অবস্থায় শোনেন, আর একবারে প্রস্তুতি নিয়ে থাকেন। ইন্টারন্যাশনাল বক্তা, তথ্য সহকারে আলোচনাকারী বক্তা, শাহজাদায়ে হুজুর গাজিয়ে মিল্লাহ, তিনি মঞ্চে আসবেন। তার আলোচনা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, নাকি বলছেন? জি জি জি। হুজুরের আলোচনা না শুনে যাবেন? কথা বলেন না। হুজুরের আলোচনা না শুনে যাবেন না, যাবেন না? একটু হাত তোলেন দেখি, কারা শুনবেন হুজুরের আলোচনা? শুনবেন? ব্রাদার ইসলাম, হুজুর জেনে যেন এসে বুঝে যে না, এরা আমাকেই দেখার জন্য এসেছে আর আমারই বক্তব্য শোনার জন্য এসেছে। একজন সাইয়্যেদজাদা আলে রাসূল মুসলমান দায়িত্বশীলতার সঙ্গে বলছি, যদিও ভাষা বুঝতে না পারেন, কথা বুঝতে না পারেন, আলে নবীর যতক্ষণ চেহারা দেখবেন ততক্ষণ আপনার স্বভাব হবে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বুঝতে না পারলে চেহারাটা তো দেখতে পাবেন, নাকি বলছেন? এ বেরাদার, তো হাদিসটি শুনুন। হুজুর আসার সময় হচ্ছে, বুখারী শরীফ পিওর আরবি প্রথম খণ্ড
কিতাবুস সাওম, হাদিস নাম্বার 1937, পেজ নাম্বার 311, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন মুসলমান। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজিজানে মুহতারাম, এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা দিতেছেন পবিত্র রমজান মাস। কোন মাস? জোরে বলেন না। এই মাসটি কি মাস? শবে বারাত করেননি? হালুয়া রুটি খাননি? খেয়েছেন? এই হালুয়া খান? এটা তো হালুয়া রুটির মাস, শবে বারাতের মাস। একটি বছরের ভাগ্য পরিবর্তনের মাস এ হলো শাবানুল মুআজ্জাম মুসলমান। এরপরে আসছে রমজানুল মুবারক। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, যে মাসে আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেন, আকাশের দরজাকে খুলে দেন, রহমতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এহেন মাস হলো রমজানুল মুবারক মুসলমান। এই রমজানুল মুবারক মাস, পবিত্র মাস, আর নবী আমার বসে আছেন। ভালো করে শোনেন। এহেন অবস্থায় একজন সাহাবী, তার নাম হলো সালমান ইবনে সাহার বায়াত। এই সাহাবীর নাম সালমান হলো নাম। রমজান মাস উনি অনুশোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে রমজান মাসে আমার নবীর নিকটে আসছেন। আসার পর হাজির হলেন। হাজির হওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম। তো আমার দয়ার নবী বলছেন, সাহাবী, রহমতের মাস, বরকতের মাস, কি হলো, কি হয়েছে তোমার? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকা আলা ইমরাতি, ইয়া নবী আল্লাহ, বিবির সঙ্গে, নিজ বিবির সঙ্গে সে সহবাস করে ফেলিয়েছে। অর্থাৎ দিবালোকে সাহাবী বিবির নিকটবর্তী হয়ে গিয়েছে। কথা বুঝতে পারলেন? সাহাবীর শানে কথা বলছি খুব মার্জিত ভাষায়, একটু বুঝার চেষ্টা করিয়েন। তো আমার রহমতুল লিল আলামিন নিকটে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে আমার দ্বারাতে, ব্যতিক্রম হয়ে গিয়েছে। সাহাবী কার নাম একটু ভেবে দেখবেন। এ বেরাদার, আজকে লজ্জিত হয়ে যাওয়ার কারণে, ত্রুটি হয়ে যাওয়ার কারণে, রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে নবীর নিকটে উপস্থিত হয়েছে। এ হলেন সাহাবী। জি, আমরা হলে বলতাম, জি, একটু কথা বলেন না মুখে, আমরা হলে বলতাম জি না, বলতাম বিবি যা হলো তা হলো, ঘরের কোণাতে হলো, তুমিও কাউকে বলো না, আমিও কাউকে বলবো না, কেউ দেখেনি, বিবি কাউকে বলো না। কিন্তু সাহাবী মুসলমান সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে নবীর দরবারে উপস্থিত হয়েছে। আমার দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। তা নবী বললেন, শোনো, শরীয়তের সার্কুলার, শরীয়তের কানুন, শরীয়তের ল, শরীয়তের সংবিধান কি, যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত একটি রোজা ভঙ্গ করে, তবে তার কাফারা হলো একটি ক্রীতদাস স্বাধীন করা। না পারলে 60 দিন লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে রোজা রাখা, না হলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দেওয়া। এই যে মাদ্রাসাগুলির ইস্তেহার বের হয় না, জি জি জি, রোজার তোহফা, তাতে মশাইলগুলো লেখা থাকে, কিন্তু মানুষ পড়ে না। কেবলমাত্র সময়সূচিটা দেখে যে কটায় ইফতার আর কটায় সাহারি, কটায়
সাহারি করতে হবে আর কটা ইফতার করতে হবে। অনেকে বলছে সেহরি, বলেন আপনারা কি বলেন, সেহরি বলেন না সাহারি বলেন? সেহরি বলেন, এটা ভুল শব্দ। জীবনে আর কোনোদিন সেহরি বলবেন না, এটা বলবেন সাহারি। সিনের উপরে জাবার দিয়ে বলতে হবে। কথা বুঝতে পারলেন? কি দিয়ে বলতে হবে? সিনের উপরে জাবার দিয়ে বলতে হবে সাহারি। ইফতার ও সাহারি মনে থাকবে? এ মা বোনেরা, সংশোধন করে নেন, সাহারি বলবেন। আছি জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই এরকম ভুল শব্দ আমরা ব্যবহার করি। যেমন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা নাম হলো সাকিনা। সাকিনা, ওকে গজালেরা কিছু গজালে পড়ছে সখিনা। এখন খুঁজে পান কোন কিতাবে পাবেন? পৃথিবীর কোন কিতাবে নাই সখিনা। নাম হলো সাকিনা, আপনাকে পড়তে হবে সাকিনা। নামটা কি? এই জোরে বলেন না, একটু কথা বলেন না। সাকিনা, সাকিনা, ওটাকে করেছে সখিনা। ব্রাদার আলী ইসলাম, এরকম কিছু ভুল শব্দ ব্যবহার হয়। এই যে আমরা নামাজ পড়তে যাই, খোদার ঘর, ওকে কি বলেন? একটু কথা বলেন না, কথা বললে পাপ হবে নাকি? মসজিদ। কোনদিন ইমামকে জিজ্ঞাসা করেছেন শব্দটা সঠিক শব্দ কি? কেউ বলে মসজিদ, কেউ বলে মসজিদ, দুটোই ভুল। শব্দটা হলো মসজিদ। শব্দটি কি? মসজিদ। মসজিদ, মিমের উপরে জাবার দিয়ে হবে মসজিদ। এই মসজিদ কে করে দিয়েছেন মসজিদ। তারপরে কে বলছে মসজিদ। যার যেমন ইচ্ছা সে তেমন বলছে। ব্রাদার আর ইসলাম, তাহলে কি বলবো আমরা আজ থেকে? মসজিদ। জোরে বলেন মসজিদ। মসজিদ। যেখানে আমরা এই জুমার নামাজ পড়তে যাই, ওই মসজিদকে কি বলেন? এই ইস্তেহারে দেখছি এই যত হ্যান্ডবিল ছাপছে আপনার জালসার, হ্যান্ডবিলে দেখছি জুম্মা মসজিদ নাকি গো? বাংলাতে লেখা থাকছে জুম্মা মসজিদ, আর কেউ লেখছে জামে মসজিদ, কিন্তু অধিকাংশ হ্যান্ডবিলে দেখছি লেখা জুম্মা মসজিদ। এই শব্দটা ভুল। শব্দটি জুম্মা নয়, জামে। শব্দটি হলো জুমুআ। শব্দটি কি? জুমআ। জুমআ, জুমা মসজিদ। তো ওটা কি আপনার হজম করে দিয়েছে মিমে মিম ইদগাম করে দিয়েছে জুম্মা। আপনি কোরআন শরীফ উঠে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। জি শব্দটা কি? জি জি, জুমআ, খুতবাতে জুমআ। এ ব্রাদার আর ইসলাম শব্দটা কি চেঞ্জ করে দিয়েছে। তো আপনি জামে মসজিদ বলুন, অথবা বলবেন কি জুমআ মসজিদ। জুমা মসজিদ, জুম্মা নয়। কথা বুঝতে পারলেন? আজি জানে মুহতারাম, এই জান কবজকারী ফেরেশতার নাম কি? নামটা বলেন, আসবে না, টাইম না হলে আসবে না। অনেক মানুষ ভয়ে নাম বলে না, যদি চলে আসে না। কি বলছেন? এই জান কবজকারী ফেরেশতার নাম কি? ভয়ে তো বলছেন না, সারা জীবন শুনে আসছেন। আজরাইল নয়, নাম হলো ইজরাইল আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইজরাইল আলাইহিস সালাম। সারা পৃথিবীতে বলে ইজরাইল আলাইহিস সালাম, আর এই বাঙালি এসে হয়ে গেছে আজরাইল। কেউ গুরুত্ব দেয় না। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত ইজরাইল আলাইহিস সালাম। মনে থাকবে না? ওকে মৌলভী সাহেবরাও পড়ছে আজরাইল গজালে না। কি বলছেন? হ্যাঁ, গুরুত্ব দেয় না, লক্ষ্য করে না। এবারে দারুল ইসলাম এইরকম আমাদের অনেক শব্দ আছে। আপনাদেরকে বলবো, এই জালসাগুলো কি? এটা একটা শিক্ষালয়, এটা একটা অস্থায়ী শিক্ষালয়।
তার সঙ্গে কিছু চাঁদা হবে। কিন্তু আজকাল মানুষ শিখার কথা শিখতে চায় না, সুরে পাগল, সুর নিয়ে ব্যস্ত। আজ অধিকাংশ স্টেজগুলো জাহেলের আপনার কবজাতে চলে এসেছে। বিজ্ঞ ব্যক্তিদের মান সম্মান আপনার কম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে এদেরকে দোয়া করার জন্য ডাকবে না গো। এই বিজ্ঞ ব্যক্তিদেরকে আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে ভাই, চাই সম্মানিত ব্যক্তিদের সম্মান দিতে শিখো। এবং জলসার জন্য যারা বিজ্ঞ ব্যক্তি তাদেরকে দাওয়াত করে নিয়েছে, তাদের আলোচনা শুনুন, যেটা একটা অস্থায়ী শিক্ষালয়। কিছু জানার জন্য জলসার আয়োজন করা, আর তার সঙ্গে মসজিদ মাদ্রাসার কিছু চাঁদা করা, নাকি বলছেন? হ্যাঁ, একটু হেনা করা যাবে না? ব্রাদার ইসলাম। আর একটা কথা বলে দিই ভাই, যখন রোজার কথাই এসছে, এই ইফতার করার সময় দোয়া পড়েন, একটু হেনা করেন। তো দোয়াটা রোজার ইস্তেহারে লেখা থাকে না, ইফতারের দোয়া আর সাহারির নিয়ত, নাকি বলছে? সাহারির নিয়ত আর ইফতারের দোয়া, তার মানে রোজার নিয়ত আর ইফতারের দোয়া, এটা সব রোজার ইস্তেহারে ক্যালেন্ডারে লেখা থাকে। তো এই যে দোয়াটা পড়েন ইফতার করার পূর্বে না ইফতার করার পরে? জি, ইফতার করার পরে। আপনারা মিশাল হয়ে আছে আগে, এখনো আপনার অধিকাংশ জায়গাতে ইফতার করার পূর্বে পড়ে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা আমার সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীনুল মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাকসানুল হিকমত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহি এনসাইক্লোপিডিয়া, ফিকহ শাস্ত্রের ইসলামিক বিশ্বকোষ, যার নাম আল আতায়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত। তার চতুর্থ খণ্ডের মধ্যে আলা হযরত বলেন এই দোয়াটি ইফতার করার পর পড়া মুস্তাহাব। জি জি জি, ইফতার করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করেন, খেজুর দিয়ে বা খরমা দিয়ে বা পানি দিয়ে ইফতার করে নিলেন। তারপরে বলবেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতের অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ তোমারই জন্য রোজা রেখেছিলাম, সুমতু তোমারই জন্য রোজা রেখেছিলাম, ওয়ালা রিজকিকা আফতারতু, আর তোমারই দেওয়া রুজিতে ইফতার করিলাম। ওর অর্থ কি? ইফতার করিলাম। তো ইফতার করার আগেই বলবেন যে ইফতার করিলাম, না ইফতার করার পর বলবেন? জি, ইফতার করার পর বলবেন যে আল্লাহ তোমারই দাওয়াতে দেওয়া রুজিতে ইফতার করিলাম। এই আজিজানে মুহতারাম মশলা বুঝতে পারা গেল, সারা জীবন যেন মনে থাকে। এ বেরাদার তাসুন হাদিস শরীফ বলতেছিলাম, এ বেরাদার তো বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, বিভিন্ন নিকটবর্তী হয়ে গিয়েছে। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলতেছেন, সাহাবী যাও গিয়ে একটি কৃতদাস স্বাধীন করে দাও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ পারবো না। তার বাড়িতে তো গোলাম নেই, কৃতদাস নেই, ওকে মার্কেটে বাজারে কিনতে হবে, তারপরে স্বাধীন করতে হবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। বলে পারবে না? তো বলে এক কাজ করো, বাড়ি যাও, ঈদের পরে রমজান মাস শেষ হওয়ার পরে 60 দিন ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে রোজা রাখিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পারবো না। 60 দিন লাগাতার মুসলসল ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ 30টা রাখতে গিয়ে একটা ছুটে গিয়েছে, আর 60টি রাখতে পারবো,
তার মানে 59টা রাখার পর যদি একটা ছুটে যায় তো সব বাদ, আবার প্রথম থেকে রাখতে হবে। এটা পুরুষদের জন্য। কিন্তু মা বোনদের যদি রোজার কাফারা আদায় করে তো ওদের ধারাবাহিক ভাবে 60টি রোজা রাখা সম্ভব হবে না। কথা বুঝতে পারছেন? ওদের সম্ভব হবে না, কারণ যে প্রতি মাসে মেন্স হয়, মাসিক হয়, ব্লিডিং হয়, এবার কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, 10 দিন, তো ওদের জন্য মাপ আছে, ওদের জন্য মাপ আছে, কারণ ওই অবস্থাতে রোজা রাখা হারাম। ওদের জন্য মাপ আছে, ওদের ওই দিনগুলি ছেড়ে দিয়ে তারপরে রোজা রাখবে। কিন্তু পুরুষদের মধ্যে 60টির মধ্যে 59টি রাখার পর একটি যদি ছুটে যায় তো সব বাতিল হয়ে যাবে, প্রথম থেকে আবার রাখতে হবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, পারবো না। বলে পারবে না? বলে না, তো এক কাজ করো, বাড়ি যাও, গিয়ে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে নেকি কয়টি হয় জানেন? জানেন না? এত জীবনী শুনেন, এত জলসা শুনেন, তাও মনে রাখতে পারেননি, আজকে মনে রাখেন। জি, একবার যদি সুবহানাল্লাহ বলেন 90টি নেকি হবে মুসলমান। সুবহানাল্লাহ, 90টি নেকি হবে। সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, একটি অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, 10 এ 90। আর একবার যদি আল্লাহু আকবার যদি বলেন নারায়ে তাকবীর ধ্বনির উত্তরে তো 80টা নেকি হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আল্লাহু আকবার বললে কতটি? 80টি। সুবহানাল্লাহ বললে কয়টি? 90টি। মনে থাকবে, ব্রেনের মেমোরিতে সেভ রাখেন যেন ডিলিট না হয়ে যায়। এ বেরাদারান ইসলাম, তো আমার নবী বলছেন 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যায়। তো সাহাবী মনে মনে চিন্তা করছেন যে 1 পোয়া করে যদি খাওয়ায় তো 120 পোয়া লাগবে, না কি বলছে? হ্যাঁ, 120 পোয়া লাগবে, 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিতে হবে। ইয়াজি জানে মুহতারাম, তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। একটু ভেবে দেখবেন, সাহাবীর সঙ্গে নবীর কথা হচ্ছে। হ্যাঁ, সাহাবীর সঙ্গে নবীর কথা হচ্ছে। সাহাবী বসে আছে, আর সাহাবী ইরাদা করে এসেছে মাপ না নিয়ে বাড়ি যাব না, মাপ না নিয়ে বাড়ি যাব না। এটা সাহাবীর আকীদা ছিল, এটা ওয়াহাবীর আকীদা নয়। মুসলমান মাপ করাবো তারপরে বাড়ি যাব। এ সাহাবী আকীদা নিয়ে বসে আছে। আছি জানে মুহতারাম, তো নবী বলছেন 3টার একটাও পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ 3টার একটাও পারবো না। কথা বুঝতে পারছেন? তখন নবী বলেন ইজলিস হা হুনা, জি জি জি, বসে দাও, বসো, বসে থাকো। সাহাবী বসে গেলেন। কিছুক্ষণ পর দেখছেন একজন সাহাবী বাগানের সমস্ত পাকা খেজুর ভেঙে একেবারে প্যাকেট ভর্তি করে নিয়ে এসে নবীর দরবারে হাজির করে দিয়েছে। তার মানে প্রথম বাগান, নতুন গাছ, আর প্রথম বাগানে যত খেজুর পেকেছে সব পেড়ে একবারে প্যাকেট ভর্তি করে নিয়ে এসে নবীর দরবারে হাদিয়া উপঢৌকন পেশ করতেছে। এ ছিল সাহাবী। আপনারা আম, পেয়ারা, কুমড়ো, লিচু, এই যে সমস্ত ফল হয়, প্রথম হলে ওই ফলটা মসজিদে দেন না? জি জি, এই জোরে বলেন না, দেন। দেন না, দেন না, দেন। এই ওয়াহাবিরা দলিল খুঁজে পায় না, মসজিদে যাওয়ার দলিল খুঁজে পায় না। এ বেরাদার, এই হাদিসের আলোকে ফতোয়ায়ে ফায়জুর রাসূল 2 খণ্ডে বিভক্ত। তার দ্বিতীয় খণ্ডের মধ্যে ফাকিয়ে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রথম গাছের প্রথম ফল মসজিদে দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ, মসজিদে দেওয়া সুবহানাল্লাহ, জায়েজ, মাদ্রাসাতে দেওয়া জায়েজ। এর আপনার মশলা খুঁজে পায় না। আছি জানে মুহতারাম, মশলা কি করে খুঁজে পাবে? এরা পায় আপনার শামুক খাবার মশলা।
এরা পায় আপনার কচ্ছপ খাওয়ার মশলা, এরা পায় আপনার ঝিনুক খাওয়ার মশলা, এরা পায় আপনার কোচা খাওয়ার মশলা। ওদের গুরুরাই এই সব খুঁজে খুঁজে পায়, ভালো জিনিস খাওয়ার মশলা খুঁজে পায় না। না হলে আপনার বলে যে হালুয়া খাওয়া বেদাত। যদি ভালো জিনিস খাবার মশলা খুঁজে পেত তো বলতো যে হালুয়া খাওয়া বেদাত। আছি জানে মোহতারাম যে হালুয়া খাওয়া নবীর সুন্নাহ, হালুয়া খাওয়া নবী পাকের নবীর সুন্নাহ, আর সেই খাওয়াকে বলতেছে বেদাত। মুসলমান আপনাদেরকে বলতে চাই, তো নতুন খেজুর আহা তো নিয়ে এসে রাখলো সাহাবী উপঢৌকন, যেটা সদকার মাল হতো ওটা আমার নবী খেতেন না। ওই সদকার মালটা আসহাবে সুফফা যারা ছিলেন, যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, মাল ছিল না, ওই মসজিদে নববীর চত্বরে আপনার পড়ে থাকতেন আসহাবে সুফফা, সদকার মাল আসলে তাদেরকে খাইয়ে দিতেন। আর হাদিয়ার মাল যদি আসতেন তো আমার নবী নিজেও খেতেন, তাদেরকেও খাওয়াতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার তিনি আসহাবে সুফফাগণের মধ্যে একজন, তো তিনি বলেন চরম ক্ষুধা পেয়েছিল, তো আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে এলেন, তো আমি একটা কোরআন শরীফের আয়াতে কারিমা পাঠ করলাম যে উনি আয়াতটা বুঝে আমাকে কিছু খেতে দিলেন, তো উনি চলে আসলেন। তারপরে উমারে ফারুক আসলেন, তো একটা আয়াত পড়লাম, তো তিনিও চলে আসলেন। আর তারপরে কিছুক্ষণ পরে দেখছি আমার রহমতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে চলে আসছে। তো আমার নবী বলছেন আবু হুরায়রা দাঁড়িয়ে আছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে এসো আমার সাথে। নবী আমার সঙ্গে করে নিয়ে চলে আসলেন, বাড়ি প্রবেশ করলেন। বাড়ি প্রবেশ করে দেখতেছেন একটা গ্লাসে দুধ রাখা। তো নবী আমার জিজ্ঞাসা করলেন এটা হাদিয়া না এটা সদকা? তো বাড়ি থেকে উত্তর দেওয়া হলো এটা হলো হাদিয়া, উপঢৌকন আপনাকে দিয়ে গেছে হাদিয়া স্বরূপ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন যে দুধটা যদি পান করতে পারতাম তো একটু ক্ষুধাটা দূর হতো, শান্তি পেতাম। এক গ্লাস দুধ খুব জোর এক পোয়া হয়তো হবে, তার অতিরিক্ত হবে না। এবার আদার ইসলাম তো একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের গ্লাসের দিকে দেখতেছে, আর একবার আমার নবীর দিকে দেখতেছে। নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, আজকে চেহারার দিকে দেখতেছে। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলেন আবু হুরায়রা আসহাবে সুফফাদেরকে ডেকে নিয়ে এসে দুধ পান করাবো। এই জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত এক গ্লাস দুধ, আর নবী বলছেন আসহাবে সুফফাদেরকে ডেকে নিয়ে এসো, ওদেরকে দুধ পান করাবো। তুমি মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে দুধটা তো আমারই হবে না, দুধটা আমারই তো হবে না, আমারই তো পেট ভরবে না, আমারই তো ক্ষুধা দূর হবে না, আর তারপর আবার আসহাবে সুফফা। নবীর হুকুম, নবীর নির্দেশ চলে গেলেন, আসহাবে সুফফাদেরকে ডেকে নিয়ে আসলেন। তো আমার নবী বলেন লাইন দিয়ে দাও, লাইন দাও। লাইন দিয়ে দিল। আবু হুরায়রাকে নবী বলেন গ্লাস উঠাও। গ্লাস উঠালেন, বলে পান করাও দুধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবহাবির আকীদা, নবীর ইখতিয়ার নাই, নবীর অধিকার নাই, নবী মুখতার নয়। আর নবী বলছেন আবু হুরায়রা দুধ পান করাও। লাইন দিয়ে দিলেন, দুধ পান করাতে লাগলেন। যত আসহাবে সুফফা ছিলেন আসুদা হয়ে পেট পরিপূর্ণ করে পান করে দুধ পান করলেন মুসলমান। তারপরও কসম খোদার গ্লাসের দুধ এক বিন্দু কম হয়নি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্লাসের দুধ এক বিন্দু কম হয়নি। কতজন সাহাবী ছিলেন আসহাবে সুফফা? বলেন প্রায় 70 জন ছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। 70 জন সাহাবে সুফফা ছিলেন, 70 জনকে পান করিয়ে দিলেন, তবুও গ্লাসের দুধ কম হয়নি। এ নবীর ইখতিয়ার, এ নবীর গুণাবলী, এ নবীর মুজিজা। এ বেরাদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গ্লাসটা নিয়ে সামান্য নবীকে দিতেছেন। তো আমার নবী বলছেন আবু হুরায়রা পান করো, দুধ পান করো। আবু হুরায়রা এক তো ক্ষুধা লেগেই ছিল, আপনার ক্ষুধার্ত অবস্থায় আছেন, পিপাসায় কলিজা শুকিয়ে আছে, পান করো। পান করলেন, তো বন্ধ করে দিচ্ছেন পান করা। তো নবী বলছেন আরো পান করো। আরেকটু পান করলেন, আবার রেখে দিয়েছেন, বলে আবার পান করো। আবার পান করলেন, তারপর গ্লাস রেখে দিয়েছেন। তো আমার নবী বলছেন রাখছো কেন? পান করো, পান করো দুধ।
তো বলছে ইয়া রাসূলুল্লাহর ভিতরে বিন্দু পরিমাণে জায়গা নাই ভিতরে নেওয়ার। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জায়গা না, হা করলে আলাজি ভার পারছে দেখা দেবে দুধ। একেবারে পেট পরিপূর্ণ করে আলাজি ভার গোড়া পর্যন্ত পান করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রভু গ্লাসের দুধের এক বিন্দু কম হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাহ বহুত খুব। নবী নিয়ে আল্লাহর তাসবিহ ও তাহলিল করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে দুধ পান করলেন। তারপরে গ্লাসের দুধ শেষ হলো। সুবহানাল্লাহ বলা যাবে না, জোরে বলতে হবে। কোরআন বলতেছে এই কাহানাসো কাতিজাকুম বুরহানু বিরাব্বিকুম, হে মানব সম্প্রদায় নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। আপনাদেরকে বলতে চাই